স্থান কলকাতার উপকণ্ঠে এক বিখ্যাত পরিত্যক্ত নীলকুঠি, যার বর্তমান নাম সাহেবের কান্নাকুঠি। স্থানটি ঘন জঙ্গল এবং একটা শুকিয়ে যাওয়া পুকুর দিয়ে ঘেরা। লোকমুখে প্রচার, পৌষ মাসের নির্দিষ্ট কিছু অমাবস্যার রাতে কুয়াশার চাদরে ঢাকা এই স্পটে এক নীল চোখের সাহেব ভূতের ছায়া দেখা যায়, যার গলার স্বর শুনে মনে হয় সে কাঁদছে। সময় পৌষ মাসের এক হাড় কাঁপানো শীতের রাত। আকাশ পরিষ্কার, কিন্তু কুয়াশা এত গাঢ় যে ২০ ফুট দূরের জিনিসও দেখা যায় না। চরিত্র ব্যোমকেশ বক্সী, অজিত এবং স্থানীয় পুলিশ অফিসার ইন্সপেক্টর সেন। শুরু হতে চলেছে গল্প আর্কের থেকে এক রহস্যময় রাত। শীতল রাতের পিকনিক স্পটে প্রেত বিভ্রম। সম্প্রতি এই স্পটে ৩টি রহস্যজনক ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা, ফটোগ্রাফারের দামি ক্যামেরা এবং লেন্স রহস্যজনকভাবে উধাও। ফটোগ্রাফার দাবি করেছেন তিনি একটি নীল আলো এবং একটা অদ্ভুত অশরীরী শীতল স্পর্শ অনুভব করেছিলেন। দ্বিতীয় ঘটনা, পিকনিক পার্টির এক সদস্য গভীর রাতে হঠাৎ অজ্ঞান। তিনি জ্ঞান ফিরে আসার পর বলেন, কুয়াশার মধ্যে একটি লম্বা সাদা পোশাক পরা ছায়া ঠিক তার কানের কাছে ফিসফিস করে কিছু বলেছিল। তারপর তিনি আর কিছু মনে করতে পারেননি। তৃতীয় ঘটনা সবচেয়ে গুরুতর। কয়েকদিন আগে একজন ধনী ব্যবসায়ীর ছেলে ওই স্পটে নিখোঁজ হয়। ছেলেটির একমাত্র প্রমাণ হিসেবে পাওয়া গেছে তার পকেটে থাকা একটি ভাঙা চাবির রিং, যা এই কুঠিরে নয়। ব্যোমকেশ, অজিত এবং ইন্সপেক্টর সেন ঘটনাস্থলে পৌঁছন। ইন্সপেক্টর সেন বললেন, আর বলবেন না স্যার, এবার শুধু চুরি নয়, অপহরণের পর ভূতের নাম দিয়ে আড়াল করার চেষ্টা চলছে। ব্যবসায়ীর ছেলেটা এমন এক সময়ে নিখোঁজ হল যখন কুঠিটা ঘন কুয়াশায় ঢেকেছিল। ব্যোমকেশ চারদিকে কুয়াশার গভীরতা লক্ষ্য করে বললেন, ভূত? আচ্ছা, আপনার কি তাই মনে হয় ইন্সপেক্টর? আপনারা কি দেখেননি যেখানে দামি জিনিস চুরি হয় বা কেউ নিখোঁজ হয়, সেখানেই গল্পের জন্য তৈরি ভূতরা পাহারা দেয়? অজিত কম্পিত স্বরে, ব্যোমকেশ, এই কুয়াশাটা মনে হচ্ছে কুয়াশাটা নড়ছে। নীল আলোটা যদি সত্যি হয়। ব্যোমকেশ অজিতকে বলে, ভয় ভয় হলো অপরাধীর প্রথম হাতিয়ার, অজিত। আর এই হাড়হিম করা শীতের রাতে সেই হাতিয়ারটাই নিখুঁত কাজ করছে। চলুন কুঠিরের ভেতরের ভূতটাকে একবার নেড়ে আসা যাক। ব্যোমকেশ এবং অজিত কুয়াশার গভীরতাকে কাজে লাগিয়ে অপরাধের ধরন বোঝার চেষ্টা শুরু করলেন। ব্যোমকেশ যখন নীলকুঠির দেওয়াল পরীক্ষা করছেন, হঠাৎ করে তার নজরে কিছু একটা পড়ে। তিনি অজিতকে লক্ষ্য করে বললেন, এই দেওয়ালের দিকে দেখুন অজিত। এখনকার বিশেষ ধরনের শ্যাওলা বা ছত্রাক, যা নির্দিষ্ট মাত্রার আর্দ্রতা ফেলে ফসফরাসের মতো নীলাভা তৈরি করতে পারে। অজিত এক প্রকার কৌতূহলী হয়ে ব্যোমকেশকে বললেন, তাহলে নীলভূতের চোখের রহস্যটা নিছকই ছত্রাক? ব্যোমকেশ, হ্যাঁ, কিন্তু কর্ণর শব্দ, সেই চাপা আওয়াজটা কিন্তু খুব নিচ থেকে আসছিল, যেন একদম মাটির তলা থেকে। অজিত হঠাৎ উৎসাহিত হয়ে ব্যোমকেশকে বললেন, এই দেখুন, শুকিয়ে যাওয়া পুকুরের ধারে পুরনো দিনের একটি সেচ ব্যবস্থার লোহার ঢাকনা। শব্দটা কি ওখান থেকে আসছে? ব্যোমকেশ একটু রহস্যের গন্ধ পেয়ে বললেন, এটাই শীতের কুয়াশায় তাপমাত্রা কমলে এই ভূগর্ভস্থ ব্যবস্থার ভেতরের বাতাস তারতম্য সৃষ্টি করে, যা বাঁশির মতো চাপা শব্দ তৈরি করছে।
অপরাধী এই প্রাকৃতিক শব্দযন্ত্রের সুযোগ নিয়েছে। ব্যোমকেশ এবার মনোযোগ দিলেন সাদা ছায়া এবং অজ্ঞান হওয়ার ঘটনার দিকে। তিনি লক্ষ্য করেন স্পটটির ঠিক মাঝখানে একটি বড় পুরনো ম্যাডান টিনের পুরনো সিনেমা প্রজেক্টর বাক্স লুকানো আছে, যার একটি পাশে ছোট ফুটো রয়েছে। ব্যোমকেশের কাছে এবার সব পরিষ্কার। ব্যোমকেশ সিদ্ধান্তে পৌঁছান এই ভূতের কাণ্ডের পিছনে আসল উদ্দেশ্য হল চোরাই প্রাচীন নিদর্শন পাচার। নীলকুঠিটি সীমান্তের দিকে এই বহুমূল্য সামগ্রী পাচারের একটি গোপন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ব্যোমকেশ প্রজেক্টরের ঢাকনা খুলে, এই দেখুন অজিত, এই ফুটো দিয়েই গভীর রাতে আলো ফেলি সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে এক বিশাল ছায়ায় পরিণত করা হতো। এটি ছিল স্রেফ এক ধরনের সিনেমা প্রজেকশন, যার লক্ষ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা। ব্যোমকেশ এরপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় মধ্য গগনে। কুয়াশা এখন সব থেকে গভীর। গুপ্তধনের স্থান বদল করার এটাই আদর্শ সময়। আমরা ইন্সপেক্টরকে নিয়ে ওই ম্যাডান টিনের বাস্কের কাছে অপেক্ষা করব। অজিত, সর্বনাশ, ওরা যদি সশস্ত্র থাকে? ব্যোমকেশ অজিতের কথায় সাই দিয়ে বললেন, আপনারা প্রস্তুত হন ইন্সপেক্টর, আমরা সত্যের খুব কাছাকাছি। প্রস্তুতি যেন সম্পূর্ণ থাকে। মনে রাখবেন, এরা ভূত নয়, কিন্তু ভূতের চেয়েও বেশি হিংস্র। অপেক্ষা শেষে কুয়াশার চাদর ভেদ করে পাচারকারীরা যখন নিখোঁজ ছেলেটিকে এবং একটি বিশাল কাঠের বাক্স নিয়ে আদান প্রদান করতে আসে, তৎক্ষণাৎ ব্যোমকেশ বললেন, টর্চের আলো ফেলুন, এরাই নীলকুঠিরের আসল প্রেত। অজিত একটু মজার ছলেই বললেন, তাহলে সাহেব ভূতটা? সত্যি বলতে নীল আলো আর চাপা কান্নার মধ্যে আমিও প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম। আর ওই প্রজেকশন আইডিয়াটা ছিল জিনিয়াস। ব্যোমকেশ উত্তর দেন, শীতের কুয়াশা অজিত, মানুষের প্রাচীন ভয়ের ধারণা, ফসফরাসের সামান্য আভা, আরেকটি প্রাচীন প্রজেক্টর। এই ক্রিয়াই হলো আমাদের আসল ভূত। আর সেই ভূতের আড়ালে লোভী মানুষ নিজের কাজ গুছিয়ে নিচ্ছিল। আজকের এই ব্যোমকেশ এবং অজিতের নীলকুঠির রহস্যটি কেমন লাগলো আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা? আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী পর্বে কোন রহস্যের জট খুলতে চান আপনারা, সেটিও লিখে জানাতে পারেন।